ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধে জড়াতে পারে চেচেন বাহিনী। চেচনিয়া থেকে তেহরান পর্যন্ত এখন একটাই স্লোগান শোনা যাচ্ছে, আল্লাহু আকবার। পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার কথাও আলোচনায় উঠে আসছে। বিশ্বের অন্যতম আলোচিত ও কঠোর সামরিক শক্তি হিসেবে পরিচিত চেচেন ফোর্স, পশ্চিমা বিশ্ব যেখানে তাদের নিয়ে সংজ্ঞা প্রকাশ করে, অনেকের কাছে তারা সাহসী ও নির্ভীক যোদ্ধা হিসেবেই পরিচিত। রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় হাজার হাজার চেচেন যোদ্ধার অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে। অনেক বিশ্লেষকের মতে তারা প্রচলিত যুদ্ধনীতির বাইরে গিয়ে অভিযান পরিচালনা করে থাকে। চেচেনরা মূলত রাশিয়ার ককেশাস অঞ্চলের একটি মুসলিম জনগোষ্ঠী। ইতিহাস বলছে তারা দীর্ঘদিন ধরে লড়াইয়ের মধ্য দিয়েই নিজেদের অবস্থান তৈরি করেছে। ১৯৯০-এর দশকে রাশিয়ার সঙ্গে সংঘাতের পর বর্তমানে তারা রাশিয়ার নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। চেচনিয়ার বর্তমান নেতা রমজান কাদিরভের নেতৃত্বে এই বাহিনী সক্রিয় রয়েছে। তার নেতৃত্বে চেচেন ইউনিটগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশ নিয়েছে। বিশেষ করে সিরিয়া ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের উপস্থিতি নিয়ে বহু আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে চেচেন যোদ্ধারা তাদের নিজস্ব কৌশল, দ্রুত অভিযান এবং মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির ক্ষমতার জন্য পরিচিত। তবে এই মূল্যায়ন সব ক্ষেত্রে এক নয়, ভিন্ন সূত্রে ভিন্ন মত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত শক্তি এবং মাঠ পর্যায়ের সক্ষমতা যে কোনো সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে ইরান এবং সম্ভাব্য মিত্রদের ঘিরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক সিদ্ধান্তের।